গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও হামলা চালাইছে এবং ভাঙচুর করে আগুন জ্বালিয়েছেন এবং সেই তখনই কিন্তু পুলিশ বাহিনী তাদেরকে এসে ছত্রভঙ্গ করে দিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জাতীয় পার্টির অফিস, সেই অফিসে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি তাদের উপর যেই জল কামান ছিল তাদের উপর কিন্তু সেই জল কামান নিক্ষেপ করেছেন এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত হয়েছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে যেই অধিকার পরিষদের যে ডিপি নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ আজকে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় ঢাকার রাজধানীর শাহবাগে। সেই বিক্ষোভ মিছিল শেষ করে তারা কিন্তু মিছিল নিয়ে এই জাতীয় পার্টির অফিসের দিকে আসেন এবং সেখানে এসে ভাঙচুর এবং আগুন জ্বালান। তা সে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কিন্তু এখান থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে জাতীয় পার্টির অফিস, সেই অফিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিসে যে আগুন, সেই আগুন নেভানো হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিন্তু আরও অতিরিক্ত ফোর্স তারা নিয়ে এসেছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে নুরুর উপর যেই হামলা, সেই হামলার প্রতিবাদে আজকে কিন্তু শাহবাগে গণ অধিকার পরিবেশে যে বিক্ষোভ মিছিল করেন, সমাবেশ করেন এবং সেই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু কার্যালয়ের দিকে আসেন। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে জাতীয় পার্টির অফিসে তারা ভাঙচুর চালাচ্ছেন এবং আগুন জ্বালিয়েছেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং আমরা দেখেছি যে তাদের দিকে কিন্তু জল কামান নিক্ষেপ করেছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। দর্শক, আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি জাতীয় পার্টির সেই অফিসে তারা ফের আবারও কিন্তু সেই ভাঙচুর এবং আগুন জ্বালায়। আমরা দেখানোর চেষ্টা করি এই যে জাতীয় পার্টির যে অফিসের নিচে যে মসজিদ, সেই মসজিদও কিন্তু তারা ভাঙচুর চালিয়েছেন এবং যেখানে আগুন দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ফেসবুক লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসের বর্তমান অবস্থা। দর্শক, এখানে কিছু মানুষ বলছেন যে জাতীয় পার্টির এই যে অফিস, সেই অফিসের নিচে এটা নামাজের স্থান ছিল এবং সেই নামাজের স্থানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন দিয়েছেন।
জানাই যে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। কারণ বারবার যেভাবে জাতীয় পার্টিকে নামাজ পড়ে আমরা বাইরেতে পারি নাই, এই অবস্থায় আমাদের উপরে হামলা করা হয়েছে। আমরা এই সরকারের কাছে সরকারকে নিন্দা জানাচ্ছি আজকের এই দুর্ঘটনার জন্য। আমি ময়মনসিংহ স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ময়মনসিংহ। আমরা শুক্রবার আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা একটা সেই প্রস্তুতি সভা আরেকটু পিছিয়ে মহর্ষিল অপেক্ষা করতে আমরা মহর্ষিল অপেক্ষা করতে আসার জন্য আমরা বাইরে বসা ছিলাম। এর মধ্যে পুলিশ আমাদের আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক আপনারা নিজেরাই দেখতেছেন। আমরা মবের শিকার বারবার মবের শিকার। দর্শক, আপনারা শুনছিলেন তাদের কথা। জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও হামলা চালাইছে এবং ভাঙচুর করে আগুন জ্বালিয়েছেন এবং সেই তখনই কিন্তু পুলিশ বাহিনী তাদেরকে এসে ছত্রভঙ্গ করে দিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জাতীয় পার্টির অফিস, সেই অফিসে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি তাদের উপর যেই জল কামান ছিল তাদের উপর কিন্তু সেই জল কামান নিক্ষেপ করেছেন এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত হয়েছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে যেই অধিকার পরিষদের যে ডিপি নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ আজকে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় ঢাকার রাজধানীর শাহবাগে। সেই বিক্ষোভ মিছিল শেষ করে তারা কিন্তু মিছিল নিয়ে এই জাতীয় পার্টির অফিসের দিকে আসেন এবং সেখানে এসে ভাঙচুর এবং আগুন জ্বালান। তা সে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কিন্তু এখান থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে জাতীয় পার্টির অফিস, সেই অফিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিসে যে আগুন, সেই আগুন নেভানো হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিন্তু আরও অতিরিক্ত ফোর্স তারা নিয়ে এসেছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে নুরুর উপর যেই হামলা, সেই হামলার প্রতিবাদে আজকে কিন্তু শাহবাগে গণ অধিকার পরিবেশে যে বিক্ষোভ মিছিল করেন, সমাবেশ করেন এবং সেই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু কার্যালয়ের দিকে আসেন। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে জাতীয় পার্টির অফিসে তারা ভাঙচুর চালাচ্ছেন এবং আগুন জ্বালিয়েছেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং আমরা দেখেছি যে তাদের দিকে কিন্তু জল কামান নিক্ষেপ করেছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন।
দর্শক আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি জাতীয় পার্টির সেই অফিস, সেই অফিসে তারা ফের আবারও কিন্তু সেই ভাঙচুর এবং আগুন জ্বালায়। আমরা দেখানোর চেষ্টা করি এই যে জাতীয় পার্টির যে অফিসের নিচে যে মসজিদ, সেই মসজিদও কিন্তু তারা ভাঙচুর চালিয়েছেন এবং এখানে আগুন দিয়েছেন। দর্শক এই মুহূর্তে ফেসবুক লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসের বর্তমান অবস্থা। দর্শক এখানে কিছু মানুষ বলছেন যে জাতীয় পার্টির এই যে অফিস, সেই অফিসের নিচে এটা নামাজের স্থান ছিল এবং সেই নামাজের স্থানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। আবেদন জানাই যে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। কারণ বারবার যেভাবে জাতীয় পার্টিকে নামাজ পড়ে আমরা বাইরেতে পারি নাই, এই অবস্থায় আমাদের উপরে হামলা করা হয়েছে। আমরা এই সরকারের কাছে সরকারকে নিন্দা জানাচ্ছি আজকের এই দুর্ঘটনার জন্য। আমি ময়মনসিংহ স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ময়মনসিংহ। আমরা শুক্রবার আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা একটা সেই প্রস্তুতি সভা আরেকটু পিছিয়ে মহাশিল অপেক্ষা করতে আমরা মহাশিল আসার জন্য আমরা বাইরে বসাছিলাম। এর মধ্যে পুলিশ ক্যামেরার ভিতরে আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক আপনারা নিজেরাই দেখতেছেন আমরা মবের শিকার বারবার মবের শিকার। দর্শক আপনারা শুনছিলেন তাদের কথা। জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসের নিচে কিন্তু একটি নামাজের স্থান ছিল এবং সেই নামাজের স্থানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন জ্বালায় এবং ভাঙচুর করে। এবং আমরা মনে করি আগামী দিনেও আমরা নির্বাচনে যাবো, আবার অংশগ্রহণ করে নির্বাচন হলে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে থাকবে। এই ভয়ে ভীত হয়ে আজকে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবি উঠেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কে চ্যাম্পিয়ন হবে এই খেল এখন, এবং এই খেল চলার কারণে আমরা মনে করি যে এটা গণতন্ত্রের জন্য একটা মারাত্মক হুমকির কারণ হবে। এই অবস্থা থেকে বিরত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের মানুষ এই মবকে বাংলাদেশের আপনাদের উপর বারবার কেন হামলা হচ্ছে? পরিমাণটা কেমন হতে পারে? দর্শক আপনারা শুনছিলেন যে জাতীয় পার্টির অফিসে যে হামলা, সে হামলার প্রতিবাদে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে এসে বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছেন জাতীয় পার্টির অফিসে হামলা কেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিস, সে অফিসে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন প্রকারের অভিযোগ করছেন। আমরা শুনেছি তারা কিছুক্ষণ আগে বলেছিলেন যে এই জাতীয় পার্টির অফিসে এখানে মসজিদ ছিল, তাদের বিভিন্ন কাগজপাতি ছিল এবং বিভিন্ন জিনিস আসবাবপত্র ছিল। সেই আসবাবপত্রকে তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারা আছেন তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, সেইটাই অভিযোগ তারা করছিলেন।
আমাদের করাবে ইনশাআল্লাহ। আমাদের বেশ কয়েকজন আহত তাদের সশস্ত্র হামলা করেছে এখানে। আমাদের তো নেতাকর্মীরা আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন নবী, আমাদের আগামীকাল মিলাদ রয়েছে পূর্ব কর্মসূচি, সেটার প্রস্তুতি সব আমাদের চলছিল। আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিল আপনারা সাইডে যান, আমরা এটা নিয়ন্ত্রণ করতেছি। যারা আইন ভাঙবে, আইন ভঙ্গকারীদেরকে আমরা আইনের আওতায় আনবো। আমরা প্রশাসনের উপর বিশ্বাস করে নেতাকর্মীরা আমরা সাইডে চলে গিয়েছিলাম। প্রথমে আমরা লক্ষ্য করেছি এখানে পুলিশের উপস্থিতি খুব কম থাকলেও তারা যথেষ্ট চেষ্টা করেছেন তাদের আটকানোর জন্য, কিন্তু দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জাতীয় পার্টির অফিসে যে হামলা, সেই হামলাতে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। দর্শক এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করছেন। আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে এই যে জাতীয় পার্টির অফিসে যে হামলা, সে হামলার প্রতিবাদে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দর্শক তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা মিছিলের মাধ্যমে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং আপনারা শুনতে পাচ্ছিলেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছিলেন। সমস্যা হচ্ছে কন কেমনটা লাগে বড় ভাই, ব্যাগে ঢুকে দিতে পারবেন? একটু মোবাইল ঠিক আছে, সাউন্ড পাচ্ছে না, হাতে নিতে হবে একটু দেখেন। দর্শক আপনারা শুনছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি তারা গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু হামলা চালান এবং সেই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছেন সেই নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং আমরা শুনেছি কিছুক্ষণ আগে তারা কিছু একটি
দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জাতীয় পার্টির অফিসের বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখছিলেন এই সেই নামাজের স্থান, এই নামাজের স্থানে তারা কিছুক্ষণ আগে বলেছিলেন যে মিলাদুন নবী উপলক্ষে তারা এখানে আয়োজন করছেন এবং সেখানে তারা নামাজ পড়ছিলেন। সেই মুহূর্তে তারা এই ভাঙচুর চালায় এবং এখানে আগুন দিয়ে দেয়। আজকে ওনারা সকল দল মিলে একত্রে আসে। কারা কারা এসেছিল? ব্যানার নিয়ে আসছে। আবার কি হলো? এই তো বাইক দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যে হামলা করেছিল, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগে একটি সমাবেশ করেন। 3 দফা দাবিতে তারা সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ শেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই জাতীয় পার্টির অফিসের দিকে আসেন এবং সেই জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালান এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং সেই তারপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আপনারা দেখেছেন যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার দুটি সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং যে তাদের যে জল কামান আছে সেই জল কামান দিয়ে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছে তারা তাৎক্ষণিক এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে জাতীয় পার্টির অফিসে বর্তমান পরিস্থিতি। এই রাজীব ভাই লাগবেন না গেছিলাম বুঝছেন? হ্যাঁ ওই রেস্টুরেন্টে ধুয়ে গেছে এই লাইভতে পরে আবার দৌড়াও আবার দৌড়ে মাত্র অফিসে ঢুকছি, তারপরে এই যে বসে বয়ে রয়েছে বসা রাখতে বললাম মেয়ের ভিতরে দিকে লাগছে যে আগুন ধরে গেছে আমার জানাচ্ছি থেকে জাতীয় পার্টির অফিসে যাবো। এই পানি মারবো তারা পানি মারবো ভাই পানি মারবো ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে অফিস সেই অফিসে বর্তমান পরিস্থিতি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু শক্ত অবস্থানে আছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কিন্তু আর এখানে দেখা যায় না। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু জাতীয় পার্টির অফিসের দিকে পানি নিক্ষেপ করছেন এবং সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।
দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিস, সেই অফিস থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু যে পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে কিন্তু তারা এখনও পানি নিক্ষেপ করছেন সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করছেন। আপনাদের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে কিন্তু তাদের অফিসের দিকে পানি মারছেন এবং সেই আগুনটি কিন্তু নিভানোর চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় পার্টির অফিস, সেই অফিস থেকে কিন্তু এখনও যে ধোঁয়া, সেই ধোঁয়া উঠছে এবং সেই ধোঁয়া নিভানোর জন্য কিন্তু পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে কিন্তু নিক্ষেপ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে তাদের অফিসে এখনও আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে, সেই দেখিয়ে দেওয়ার জায়গায় কিন্তু পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে পানি নিক্ষেপ করছেন। সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক, সেই ধাওয়া ছত্রভঙ্গে করে দেওয়ার পরেও কিন্তু জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলার যে বাহিনী ছিল, সেই আইন শৃঙ্খলার বাহিনী তারা কিন্তু এখনও সেই জাতীয় পার্টির অফিস সেখানে শক্তভাবে অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন। আপনাদের একটু শোনানোর চেষ্টা করি। যারা ছিল তাদের সাথে 400 বছর পরে আমরা দেখতে পাই ডক্টর ইউনূস সরকারের আমলে এই সভ্য সমাজে এই যে অসভ্যতা, অগ্নিসংযোগ, এটা পৃথিবীর সর্বোচ্চ বর্বরতা। আমরা জানি ইসলাম ধর্মে পানিতে চুবিয়ে এবং আগুন দিয়ে কোনো প্রাণী হত্যাকেও নিষিদ্ধ করেছে। এই দুটো মৃত্যু অত্যন্ত কঠিন। হামলা করা হচ্ছে, আগুন দিয়ে হয়েছে। এখন রাষ্ট্রীয় যন্ত্র ডক্টর ইউনূস সাহেবের কাছে, উনি যদি এর থেকে নিবৃত্ত চায়। আচ্ছা, মূল কারণ কি ভাবছেন? যেন বারবার আপনাদের হামলা করা হচ্ছে, মূল কারণ কি ভাবছেন? মূল কারণ কি ভাবছেন? জাতীয় পার্টিকে আক্রমণ করছে। আমি একটা কোশ্চেন করছি।
জাতীয় পার্টিকে আক্রমণ করছে। এদেশের মানুষের মন নরম, যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে দেশবাসী চলে যায়। আমরা 91 দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদকে যখন জেলে নেওয়া হলো তখন সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। বিগত 4 বারের মতো আজকে অগ্নিসংযোগ করা হলো। দেশের মানুষ বিচার করছে যে জাতীয় পার্টির প্রতি এটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। সেই অন্যায় অবিচারের প্রেক্ষিতে দেশের জনগণ আজকে মহিরো জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ। এতেই অন্যান্য দল ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে। তারই প্রেক্ষিতে তারা মগের মূল্য কিংবা বর্গীদের আক্রমণের মাধ্যমে বাংলাকে যেভাবে অতীতে 400 বছর আগে দমন করে রেখেছিল সেই পন্থা অবলম্বন করেছে। আমি বলতে চাই এটা মধ্যযুগীয় বর্বরতার সামিল। অগ্নিসংযোগ কোনো সমস্যার সমাধান হতে পারে না। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সত্যি তাহলে এটা 1 ঘন্টার ব্যাপার। প্রশাসন যদি তার সঠিক পন্থা অবলম্বন করতে পারে এই মব ভায়োলেন্স নির্মূল করা কোনো বিষয়ই না। আর আমরা জানি যে বিশেষ 2-3টি দল যাদেরকে সরকারি প্রশ্রয়ে লালন পালন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা পায়তারা বিগত 1 বছর ধরে চলে আসছে। তাদের লাগাম যদি ডক্টর ইউনূস সাহেব টেনে ধরেন এই সমস্যার সমাধান করতে 1 ঘন্টাও লাগবে না। কিন্তু উনার নীরব ভূমিকা মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে। জাতীয় পার্টির কার্যালয়ে 4 বারের মতো 1 বছরের ভিতরে অগ্নিসংযোগের মতো মধ্যযুগীয় বর্বরতার অবতারণা ঘটাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে হামলা চালিয়েছে তারা। আমরা জেনেছি বা দেখতে পাই যে 22 দলীয় ঐক্যজোটের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং তাদের একটি বড় মিছিল সমাবেশ শেষে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয়। আমরা ধরেই নিতে পারি যে সমাবেশটা হয়েছে এবং সেই সমাবেশ থেকে যেহেতু একটা বিশাল মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে এসেছে, অবশ্যই 22 দলের ড্রাইভার এসে পড়ে। একটা দলের নাম বলতে পারবেন? আপনারা সবাই জানেন 22 দলের মধ্যে কারা আছে। গণ অধিকার পরিষদ তারা মূল ভূমিকা রাখছে, ফ্রন্টে এসেছে। কিন্তু আমরা জানি এর নেপথ্যে বেশ কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে। আমরা গণ অধিকার পরিষদের ভাই বোনদেরকে বলবো আপনারা এই নোংরা খেলায় দাবার ঘুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। কিন্তু আজকে যারা ঘুঁটি হিসাবে ব্যবহার হচ্ছেন ভবিষ্যতে জবাবদিহি তাদেরকে দিতেই হবে। এদেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো সময় পিছপা হয় না। যত আক্রমণ হবে জাতীয় পার্টির শক্তি, জাতীয় পার্টির সমর্থন, জাতীয় পার্টির মানুষের হৃদয়ে তত বেশি অবস্থান করবে। আপনারা ভুল পথে ধাবিত হচ্ছে। আমার নাম মোহাম্মদ জুবের আলম খান রবিন। আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছি। ধন্যবাদ। আপনারা কোনো কর্মসূচি নেবেন? আমাদের তো প্রতিদিনই আমরা এখানে আমাদের আলোচনা সভা, হামলার প্রতিবাদে তো আমরা প্রেস কনফারেন্স করছি। আমাদের মাননীয় মহাসচিব বিভিন্ন টক শো, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি। আইনি ব্যবস্থাটা এটা আমাদের পার্টির সর্বোচ্চ ফোরাম, তারা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে পার্টির কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব তিনি বলছিলেন যে এই যে হামলা, সেই হামলার 22 দলীয় জোটের একটি নির্দেশনা এসেছে এবং সমাবেশ হয়েছে। আপনাকে দেখছেন রাজনীতি করছেন, আপনাদের সাথে দিলেন না, আপনারা বিকাল থেকে রাজনীতি কাজ করেন নাই, তাদের প্রোগ্রামে সাহেবাকে প্রোগ্রামে করেন নাই, তাহলে বুঝতে পারছি না কারা একদিন ইনশাল্লাহ বিচারের আওতায় আসতে হবে। আমি একজন কারা নির্যাতিত, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টি মামলা নিয়ে রংপুর কারাগারে 17 দিন মামলা নিয়ে 17 দিন কারা নির্যাতিত আমি একজন। দর্শক শুনছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীদের কথা। তারা মনে করছেন যে এই আজকে যে সমাবেশ, সেই সমাবেশের মধ্য থেকে এই হামলা নির্দেশনা আসছে। আমরা যেমন দেখব
জাতীয় পার্টির নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ঢাকা অবস্থায় দর্শক, এই যে হামলা, সেই হামলার আগে কিন্তু এই জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন। তারা সেটি জানিয়েছেন যে তারা এখানে অবস্থান করেছিলেন এবং যে মিলাদুন্নবী ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মিলাদুন্নবী, সেই তার প্রেক্ষিতে তারা এখানে আয়োজন করছিলেন এবং সেই আয়োজনের করছিলেন। তখনই এখানে এসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দিয়েছে। তাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা তাৎক্ষণিক এখানে তারা প্রতিবাদ জানায় এবং এখানে এসে বিক্ষোভ মিছিল করেন। হ্যাঁ রাজীব ভাই, কে কিছু শুনছেন? আর ভাই বয়াটা গেছে সাউন্ড হয়ে গেছে কি অবস্থা, হালত দেন না ভাই, আর আছে না লাইট দেন। নেই, তবে ইচ্ছুক জনতা এই সময়টা কিন্তু দর্শক, আপনারা দেখছেন এখনও কিন্তু জাতীয় পার্টির যে অফিস, সেই অফিস থেকে কিন্তু ধোঁয়া উঠছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, তাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির অফিসের যে আসবাবপত্র ছিল, যেই জিনিসপত্র ছিল, সেগুলো কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং সেই আপনার দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য বই, খাতা, সামগ্রী, সাইকেল এরা ছিল, তারা সেটিকে কিন্তু জ্বালিয়ে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসে যে আগুন, সে আগুন কিন্তু এখনও নেভে নাই, সেখান থেকে ধোঁয়া উঠছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি না। আমিনুল দাদা শুনেন, মিডিয়ার ভাইদেরকে বলি একটু, মহাসচিব আসতেছে, কথা নেই, মহাসচিব আসতেছে কিছুক্ষণের মধ্যে। কখন আসবেন? এই এখন আসতে 10 মিনিট লাগবে সর্বোচ্চ। দর্শক, আপনারা শুনছিলেন যে জাতীয় পার্টির যে মহাসচিব, সেই মহাসচিব আসছে। জাতীয় পার্টির যে মহাসচিব, সেই মহাসচিব কিন্তু আসছেন, সেটাই কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা জানিয়েছেন।
গণ অধিকার পরিষদের সভাপতির উপর যে হামলা, সেই হামলার পরে কিন্তু একইভাবে এখানে আগুন জ্বালিয়েছেন এবং ভাঙচুর করেছেন। সেই তার কি আজকে 5-6 দিন পার হয়ে যাওয়ার পরও কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও এই জাতীয় পার্টির অফিসে হামলা চালায়। তারা দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু অভিযোগ করছেন এবং আপনারা দেখতে পেয়েছেন যে তারা কিছুক্ষণ আগে তারা তাৎক্ষণিক কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেটা প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, এই ছিল গণ অধিকার জাতীয় পার্টির অফিসের সর্বশেষ পরিস্থিতি।